দেখুন এখানে আমি যখন এরকম কর্নারিং করছি দেখুন কর্নারিং কিন্তু আরামসে হচ্ছে মানে ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 টিভিএস রনিন অ্যাগন্ডা এই মডেলটা নিয়ে। তো এই মডেলটা আমি একটা রাইড রিভিউ করবো। রাইড রিভিউ করতে করতে আমি আপনাদের সাথে বলবো যে এর যে কম্পিটিটর আপনি বলতে পারেন হান্টার, আপনি বলতে পারেন এক্সএসআর 155, তিনটে বাইক একই ক্যাটাগরিজ। এই তিনটে বাইক নিয়ে আমি আপনাদেরকে বলবো। আর সাথে সাথে এর যে ফিচার্স বলুন, মাইলেজ বলুন, প্রাইস বলুন, এগুলো নিয়েও কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস ফ্রম কৃষ্ণনগর। আর শোরুমের নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই বাইকটার স্পেসিফিকেশনসগুলো আর আপডেটসগুলো বলে দেবো, তারপর আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে। দেখুন প্রথমত হচ্ছে এই বাইকটার যে আপডেটসের কথা বলে এখানে চেঞ্জেস শুধুমাত্র কালারটা চেঞ্জেস হয়েছে, আর কিছু কালার নাই। দেখুন এখানে এই যে ভ্যারিয়েন্টটা, এটা কিন্তু বেস ভ্যারিয়েন্টের মধ্যে পড়ে। এটা নাম হচ্ছে আপনার অ্যাগন্ডা। আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন এখানে ফুয়েল ট্যাঙ্কের কালারটা দেখুন হোয়াইট, তার সাথে দেখুন এই যে কালারগুলো আছে ব্লু থেকে শুরু করে, স্কাই থেকে শুরু করে, রেড থেকে শুরু করে এখানে। আর এই যে ফ্রন্টে যে আপনার হেডলাইটের যে সাইডটা, এটার কালারটা চেঞ্জ হয়েছে। আর দেখুন এখানে অ্যাগন্ডার যে স্টিকার, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখুন অ্যাগন্ডা, ঠিক আছে। এই জিনিসটাই শুধু চেঞ্জের দিক থেকে দেখতে হবে এই বেস মডেলে। ওকে, এবার চলুন বাকি কথাগুলো বলে নি। হ্যাঁ, এখানে দামের কথা একটা আপডেটস আছে। দাম কিন্তু আপনার আগে যাচ্ছিল তার থেকে 5,000 টাকার মতো দাম কিন্তু এখানে বেড়ে গেছে। ওকে, চলুন এবার স্পেসিফিকেশনস এর কথা বলে নি। সেই একই জিনিস পাবেন এখানে। আপনার সামনে ডিআরএল উইথ এলইডি ল্যাম্প আপনি সামনে কিন্তু পেয়ে যাবেন। আর এদিকে দেখুন উইঙ্কার্স আপনার এলইডির সঙ্গে পাবেন ফ্রন্টে। আর রিয়ারের কথা যদি বলেন, রিয়ারটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন রিয়ারেও আপনি এখানে টেল ল্যাম্প, এলইডি টেল ল্যাম্প আর এলইডি উইঙ্কার্স কিন্তু এখানে পাবেন। বাকি রিয়ার প্রোফাইলে আমি আসবো, তার আগে শুরু করি সামনে থেকে। প্রথমে দেখুন এখানে সাসপেনশন যেটা আছে, এটা হচ্ছে আপনার 41 mm ইউএসডি সাসপেনশন কিন্তু ফ্রন্টে আপনি এখানে দেখতে পাবেন। দেখাচ্ছি আমি, দেখুন 41 mm ইউএসডি সাসপেনশন আপনি পাবেন। আর ডিসের কথা বললে এখানে কিন্তু 300 mm ফ্রন্টের যে ডিস, এটা কিন্তু 300 mm পাবেন। এবার যদি আপনি বলতে পারেন হান্টার বা এক্সএসআর এর সঙ্গে, হান্টারে আপনি 300 পাবেন, এক্সএসআর আপনি পাবেন 282 mm এর। এবার ইউএসডি সাসপেনশন আপনি হান্টারে গেলে টেলিস্কোপিক পাবেন, সেটা কিন্তু 41 mm এরই পাবেন। বাট আপনি যদি এক্সএসআর দেখেন, এক্সএসআর কিন্তু আপনার 37 mm ইউএসডি সাসপেনশন পেয়ে যাবেন। এবার দেখুন এখানে বাকি যেমন টায়ারটার কথা বলে, এই টায়ারটা হচ্ছে আপনার 110/70। যদি আপনি এক্সএসআর এর কথা বলেন, এক্সএসআর আপনি পাবেন 100। আর যদি আপনি হান্টারে যান, হান্টারে হচ্ছে আপনার 110, মানে সেম টায়ার কিন্তু আপনি হান্টারের ক্ষেত্রেও ফ্রন্টে কিন্তু পাবেন। ওকে, রিয়ার প্রোফাইলটাও দেখে নিই চলুন। রিয়ার প্রোফাইলে এলে দেখুন রিয়ারের যে টায়ার, রিয়ারের টায়ারের সাইজ হচ্ছে আপনার 130 mm। রিয়ারের টায়ার কিন্তু পাবেন 130/70, 17 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি এখানে রিয়ারে পেয়ে যাচ্ছেন। এখানে আপনার রনিনের, যেখানে আপনি হান্টারে যান, হান্টারের ক্ষেত্রে রিয়ার টায়ার হবে 140। আর যদি আপনি এক্সেসরে আসেন, সেখানেও কিন্তু 140। মানে হান্টার আর এক্সেসরের থেকে কিন্তু রনিনের যে টায়ারটা কিন্তু এখানে আপনি একটু কম, মানে চওড়া কিন্তু দেখতে পাবেন। এবার দেখুন রিয়ারের যে ডিসটা, রিয়ারের ডিসটা সাইজ হচ্ছে আপনার 240 mm। কিন্তু হান্টার আর এক্সেসরের কথা গেলে, ওখানে আপনি হান্টারে পাবেন 270 আর এক্সেসরে গেলে 220। এই তফাৎগুলো মোটামুটি ওই দুটো বাইকের মধ্যে রয়েছে। এবার দেখুন বাকি দেখুন বাইকটা যে বডিটা, সেটাও আমি আপনাদেরকে দেখছি। দেখুন এখানে রনিনের যে স্টিকার উইথ ব্ল্যাক সাইড প্যানেল উইথ ব্ল্যাক কালারের সঙ্গে আসছে। আর বাকি দেখুন এখানে কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা হোয়াইট কালারের সঙ্গে আসছে। আর এর যে ফুয়েল ট্যাঙ্ক মোটামুটি আপনি এখানে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, দেখুন ব্ল্যাক উইথ হোয়াইটের যে কম্বিনেশনটা, হোয়াইট স্টিকারটা কিন্তু দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। চলুন তাহলে এবার ইঞ্জিনের কথা বলে নেওয়া যাক। দেখুন ইঞ্জিনের কথা বললে, রনিনের যে ইঞ্জিন, এটা কিন্তু আপনার অয়েল কুলের সঙ্গে আসছে। আর এটা হচ্ছে আপনার 225cc ইঞ্জিন, যেখানে আপনার 4 ভালভের সঙ্গে পাবেন এসওএইচসি ইঞ্জিন। এখানে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 20.4 PS, আর ম্যাক্সিমাম টর্ক আপনি 19.9 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। ওকে, এবার যদি আপনি হান্টারের কথা বলেন বা এক্সেসরের কথা বলেন, দেখুন হান্টার তো হচ্ছে আপনার 349cc ইঞ্জিন, এয়ার কুলের সঙ্গে পাবেন, ওখানে আপনি এসওএইচসি পাবেন। বাট ওখানে পাওয়ারটা আপনি রনিনের মতোই পাবেন 20.2 bhp, আর টর্ক আপনি ওখানে 1 PS এর মতো বেশি পাবেন, মানে 20.7 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। এবার আপনি এক্সেসরে আসুন। এক্সেসরে কি, এক্সেসরের ইঞ্জিনটা থেকে ছোট 155cc, বাট ওখানে কিন্তু লিকুইড কুল পাবেন, 4 ভালভ পাবেন, এসওএইচসি পাচ্ছেন। ওখানে আপনার পাওয়ারটা কিন্তু এই দুটো বাইকের থেকেই কম, 18.4 PS এর মতো পাবেন। আর টর্কের কথা বললে 14.1 নিউটন মিটার পাবেন। কিন্তু তফাৎটা এই ইঞ্জিনের সঙ্গে, ওইটা হচ্ছে আপনার লিকুইড কুল এক্সেসর। বাট হান্টার আর রনিনের কথা যদি বলেন, এরা কিন্তু আপনার রনিন অয়েল কুলের সঙ্গে আসছে, আর হান্টার আপনার আসছে এয়ার কুলের সঙ্গে। এটাই কিন্তু এয়ার অয়েল কুলের সঙ্গে, মাফ করবেন। তো এটাই হচ্ছে আপনার তিনটে বাইকের ইঞ্জিনের মধ্যে তফাৎ। এগুলো তো বলে দিলাম। দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনি দেখুন, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলে, এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 mm এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পাবেন। যদি হান্টার বা রনিনের সঙ্গে বলেন, ওদের হচ্ছে 170 mm করে। ওকে, চলুন তাহলে বাকি কথা বলে নি। ফুয়েল ট্যাঙ্ক তো আমি আপনাদেরকে বলে দিলাম। এখানে আপনি ফুয়েল ট্যাঙ্ক মোটামুটি 14 লিটার মতো পাবেন। সিট দেখুন, সিটের যে হাইট, সিট হাইট মোটামুটি আপনি এখানে 795 এর মতো সিট হাইট কিন্তু আপনি এখানে পাবেন। দেখাচ্ছি সিটটা দেখুন। আর সিটের যে কুশনিংটা না, সিটের কুশনিংটা যথেষ্ট ভালো। আপনি পিলিয়ন রাইডারের সঙ্গে যখন রাইড করবেন, তখন কিন্তু যথেষ্ট ভালোই লাগবে। আমি আপনাকে দেখাবো, যখন আমি রাইড করবো
তখন রাইড করতে করতে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে হয়তো বলতে পারবো যে সিটের কুশনিংটা কেমন বা রাইডিং পজিশনটা কেমন, ঠিক আছে। বাকি দেখুন এবার ব্রেক বলুন, গিয়ার লিভার বলুন, এগুলো কিন্তু আপনার রাবার উইথ মেটালিক মিলছে, যেমন ছিল আগেকার সেই জিনিসই আপনি পাবেন। এখান থেকে আপনি সারি গার্ড দেখতে পাবেন, লেডিস ফুট রেস্ট আপনাকে লাগিয়ে নিতে হবে এখানে, ওপেন চেন আপনি এখান থেকে দেখতে পাবেন। আর রিয়ারের প্রোফাইল যদি দেখি, দেখুন এখানে টিভিএস এর যে লোগো সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। টেল ল্যাম্প, গ্র্যাভেল হ্যান্ডেলবার যেমন ছিল রনিনের সেরকমই আপনি পাবেন, ঠিক আছে। তো পিছনে যে লুকসটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এক্সস্টের সাউন্ড, যখন এক্সস্ট আমি এখানে দেখাচ্ছি দেখুন, এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাবো, আগে বডি ওয়াইজ আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি আসবো বাকি কথায়। দেখুন এখানে হচ্ছে যে কুলারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আপনার কুলারটা, ওকে। তো বাইকটার মোটামুটি যা ছিল এদিক থেকে দেখিয়ে দিয়েছি। আর মিরর দেখুন, এখান থেকে মিররের হ্যান্ডেল এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিরর ওয়াইজ বেশ প্রিমিয়াম লুকের মতো লুকসটা লাগছে এখানে, প্রিমিয়ামের মতোই দেখতে লাগছে এখানে। মোটামুটি দেখুন যা ছিল এগুলো বলে দিচ্ছি। এবার চলুন বাইকটার যে আপনার সুইচেস গুলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এখানে হচ্ছে আপনার মোড, এখানে হচ্ছে আপনার হ্যাজার্ড, এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট, আর এদিকে এলে এদিকে দেখুন পাসিং সুইচ, এখানে হচ্ছে হাই বিম, লো বিম, এখানে হচ্ছে আপনার উইঙ্কার্স, আর এটা হচ্ছে আপনার হর্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার হর্ন, ওকে। এবার চলুন ডিসপ্লেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ডিসপ্লে দেখানোর সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে আপনার রনিনের চাবি। তো যখন চাবিটা আমি এখানে পুশ করছি, দেখুন এখানে আপনার এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা, দেখুন এখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, টাইম, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো পাচ্ছেন। এখন আরমান মোডে আপনার এখানে রয়েছে এটা, ঠিক আছে। এখানে আপনার এবিএস এর যে ইয়ে, ঠিক আছে, এটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবিএস আপনি এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু এখানে পেয়ে যাবেন, ওকে। বাকি দেখুন এখানে ইঞ্জিন চেকিং, ফুয়েল, এবিএস, এখানে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটর, ওকে, এই জিনিসগুলো পাবেন। এখানে দেখুন মোড আছে, মোড যখন আমি এখান থেকে চেঞ্জ করছি, দেখুন মোডটা যখন আমি প্রেস করছি, দেখুন এখানে ট্রিপ বি এলো, এখানে আপনার ডিস্টেন্স টু এমটি আপনি দেখতে পাবেন, এখান থেকে হচ্ছে আপনার ট্রিপ বে, ট্রিপ বি, ঠিক আছে। এই জিনিস কটাই আপনি এখান থেকে দেখতে পাবেন, ওকে। চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক এই বাইকটার যে এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্টের সাউন্ড উইথ লাইটস ফ্লো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাই বিম, লো বিম করে। এটা হাই বিম আছে, উইঙ্কার শুদ্ধ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, দেখুন, ঠিক আছে। আচ্ছা রিয়ারের প্রোফাইলটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ওকে। তো মোটামুটি রনিনের যা ছিল এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। চলুন তাহলে রনিনের ডাইমেনশন নিয়ে কথা বলি। দেখুন রনিনের ডাইমেনশনের দিক থেকে কথা বলতে গেলে এর যে সিট হাইট হচ্ছে আপনার 795, মানে আপনার হাইট যদি 5'4" হয়, আপনি আরামসে কিন্তু এই বাইকটা কিন্তু রাইড করতে পারেন প্রথম। দ্বিতীয়ত কথা হচ্ছে যদি আপনি হান্টারের কথা বলেন, হান্টারে বা এক্সেসরের কথা বলেন, হান্টারের এর থেকে হয়তো একটু কম হবে সিট হাইটটা, ওকে। এক্সেসরেও এর থেকে একটু বেশি হবে, আমি ঠিক এই সময় মনে পড়ছে না, সেজন্য হয়তো আমি আপনাদেরকে বলতে পারছি না। বাট ফুয়েল ট্যাঙ্কের কথা বললে, ফুয়েল ট্যাঙ্ক এখানে আপনি 14 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাবেন রনিনের ক্ষেত্রে। হান্টারের ক্ষেত্রে গেলে দেখবেন 13 লিটার, আর যদি এক্সেসরের কথা বলেন, এক্সেসরের কথা বললে এখানে কিন্তু 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এক্সেসরের ক্ষেত্রে পাবেন। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বললে দেখুন হান্টার আর এক্সেসরের ক্ষেত্রে কিন্তু 170 গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, বাট আপনি যদি এখানে আসেন এটা হচ্ছে আপনার 181 গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ওকে। নেক্সট কথা বলছি এই বাইকটা যে ওয়েট, এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 160 কিলো। যদি আপনি হান্টারে যান, হান্টারের ওয়েট হচ্ছে আপনার 181 কিলো। আর যদি আপনি এক্সেসরে দেখেন, এক্সেসরের ওয়েট হচ্ছে আপনার 137 কিলো, ওকে। তো তিনটে বাইক সেম সেগমেন্টের বলে আমি তিনটে বাইককে নিয়ে মোটামুটি আপনাদের সামনে একটা কম্পারিজনের মতো করলাম। এবার শুনুন এই বাইকটা নিয়ে আমরা রাইড করতে হতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো, বা এক্সেসর বা হান্টার বা এটার সাথে কি তফাৎ তিনটের, সেসব নিয়েও কথা বলবো। চলুন তাহলে এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাই। চলুন তাহলে আজকে আমরা রাইড রিভিউ করবো নতুন টিভিএস রনিনের অ্যাগন্ডা মডেল, ঠিক আছে। তো রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এর যে কম্পিটিটর আপনি বলতে পারেন এক্সেসর আর হান্টার, ওদের থেকে এই বাইকটা আপনার জন্য কেমন হতে চলেছে, ঠিক আছে। ওকে চলুন তাহলে প্রথমে আমি সিট থেকে শুরু করছি। দেখুন আমার যে হাইট 5'5" ওয়াইজ, এর যে সিট হাইট হচ্ছে আপনার 795। তো 5'5" ওয়াইজ দেখুন আমার পায়ে 20% মোটামুটি এখানে টাচ হচ্ছে। 1 মিনিট স্ট্যান্ডটা তুলি, এদিকেও দেখুন দেখতে পাচ্ছেন। তো লুকস ওয়াইজ ফ্রন্ট লুকস ঠিক এরকম আছে লুকস ওয়াইজ, ওকে। এবার চলুন ফার্স্ট আমরা টেস্ট করবো প্রথমে ইঞ্জিন, তারপরে বাকি কথা আমি আপনাদেরকে বলবো, ওকে। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে ইঞ্জিন থেকে শুরু করা যাক। ইঞ্জিন থেকে শুরু করলে দেখুন প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আপনার 225 সিসির বাইক, যেখানে আপনার ইঞ্জিন আপনি পাবেন 225 সিসির ইঞ্জিন আপনি এখানে পাবেন। পাওয়ার আর টর্কের কথা বলে দুটোই আপনি 20 PS আর 20 নিউটন মিটার পাচ্ছেন, পাওয়ার আর টর্ক প্রথম, ঠিক আছে। আচ্ছা মিড রেঞ্জ, টপ এন্ড আর ইনিশিয়াল তিনটেতেই যথেষ্ট ভালো
পাওয়ার কিন্তু আপনি এখানে পাবেন। নেক্সট হচ্ছে এই বাইকটার স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস রয়েছে, সেটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। একটু আমি আরপিএমটা বাড়িয়ে নিচ্ছি, হাই আরপিএম আছি, দেখুন এখানে 4000 আরপিএম আছি। আমি একটা ডাউন করলাম, দেখুন কোনো কিছু স্কিড করলো না বা কোনো কিছু আটকালো না বা টায়ার লক হলো না, এই একটা ব্যাপার আছে। আমি আবার দেখাচ্ছি, দেখুন এখন আমি হাই আরপিএম আছি, একটা ডাউন করছি, ঠিক আছে। তো স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও ঠিকঠাক কাজ করছে, মোটামুটি ঠিকঠাক হচ্ছে এখানে। তো মোটামুটি ইঞ্জিন নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন নেক্সট কথা বলি এই বাইকটা ব্রেকের কথা বললে আমি প্রথমে রিয়ারের ব্রেকটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন প্রথমে রিয়ারের ব্রেক টেস্ট করছি, যথেষ্ট ভালো রিয়ারের ব্রেক। এবার যদি আমি ফ্রন্টের ব্রেকটা টেস্ট করি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাড়াচ্ছি একটু অ্যাক্সিলারেটরটা, ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো। মানে আপনি যদি বলতে চান হান্টার বা এক্সএসআর, ওখানে এক্সএসআরের যে বা হান্টারের যে ব্রেকিং ঠিক সেরকমই। যেমন এখানে কি, এখানে রিয়ারের ব্রেকটা আমি দেখলাম একটু আমার বাইটিংটা একটু কম লাগলো। বাকি দেখুন এক্সএসআর হান্টার ওগুলোতেও ব্রেকিং ভালো, এখানেও কিন্তু আমার ব্রেকিং ভালো। এখানে আমি একটা টার্ন নিচ্ছি, দেখুন এইটুকু জায়গার মধ্যে একটা টার্ন নিচ্ছি, ছোট্ট মতো একটা টার্ন নিচ্ছি, দেখুন আরামসে ছোট্ট মতো একটা জায়গার মধ্যে টার্ন আমি আরামসে কিন্তু এখানে নিতে পারছি, এটা একটা পয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে হ্যান্ডলিং এর কথা বলে দেখুন। দেখুন এখানে আমি যখন এরকম কর্নারিং করছি, দেখুন কর্নারিং কিন্তু আরামসে হচ্ছে। মানে কমিউটার সেগমেন্টের বাইক, বলতে পারেন আমি এটা 220 সিসির একটা ক্রুজার বাইক, কিন্তু এখানে কর্নারিং করার সময় কিন্তু দারুণ কর্নারিং হচ্ছে। মানে হ্যান্ডেলটা আরামসে আমি এদিক ওদিক লেনিং কর্নারিং করতে পারছি। মানে আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি আরামসে কিন্তু লেনিং কর্নারিং করতে পারবো, ঠিক আছে। এই মানে মানে এই সেগমেন্টের বাইকের মধ্যে প্রথমত। ওকে, নেক্সট যেটা হচ্ছে যে আপনি যদি এক্সএসআর বলুন, এক্সএসআর এর যে হ্যান্ডেলটা সেটা খুব হালকা হ্যান্ডেল, বাট আপনি হাইওয়েতে যখন চালাবেন তখন এই বাইকটা কিন্তু আরামসে এই বাইকটা রাইড করতে পারেন, নো ডাউট যথেষ্ট ভালো বাইক। হ্যাঁ হান্টারের কথা বলে সেটা একটা আলাদা ব্যাপার, বাট হ্যাঁ হান্টারে আপনাকে একটু ঝুঁকে চালাতে হয়, এক্সএসআরেও ঝুঁকে চালাতে হয়, সেই ব্যাপারগুলো তো রয়েছে। এবার কথা বললে দেখুন সাসপেনশন, এই বাইকের যে সাসপেনশন, এর সাসপেনশন যথেষ্ট ভালো। ফ্রন্টে ইউএসডি পাবেন, রিয়ার আপনি মনোসক সাসপেনশন পাচ্ছেন, কিন্তু সিট কুশনিংও এর যথেষ্ট ভালো। রিয়ারে মনোসক থাকা সত্ত্বেও মনোসক একটু স্টিফ হয়, কিন্তু এখানে কিন্তু আমার স্টিফনেস ব্যাপারটা কিন্তু লাগেনি। এবার যদি আপনি সিটের কথা বলেন, সিটও এর যথেষ্ট ভালো সিট আপনি পেয়ে যাবেন, সিট কুশনিংও ভালো। আপনি পিলিয়ন রাইডারকে নিয়ে রাইড করতে চাইলে আরামসে কিন্তু এই বাইকটা কিন্তু নিয়ে রাইড করতে পারেন। আমি এই জিনিসগুলো আপনাদেরকে বলে দিলাম। আর এই বাইকটা মাইলেজ মোটামুটি আপনাকে করতে হবে ওই 35 টু 37 এর মতো মাইলেজ কিন্তু পাবেন, ওর বেশি মাইলেজ কিন্তু আপনি এটা পাবেন না। ওকে, এবার দেখুন তিনটে বাইকের মধ্যে যদি কথা বলি, কনক্লুশনের কথা বলে দিই আপনাদেরকে। এখানে আজকে টাইম নেই, সেই জন্য কনক্লুশনটা করার মতো টাইম পাচ্ছি না, কারণ দেখতে পেয়েছেন আপনারা অন্ধকার নেমে চলে এসেছে। তো যদি এবার কনক্লুশনের কথা বলে দেখুন, তিনটে বাইকের মধ্যে প্রথম হচ্ছে রনিন অ্যাকচুয়ালি এই টাইপের বাইক যেটা হচ্ছে আপনি সিটিতে রাইড করতে পারবেন, হাইওয়েতে রাইড করতে পারবেন, প্লাস হচ্ছে সঙ্গে পিলিয়ন রাইডারকে নিয়ে রাইড করতে পারবেন, ভালো পাওয়ার পাবেন, ভালো মাইলেজ পাবেন, ভালো আপনি টর্কও পাবেন, ঠিক আছে। সব মিলিয়ে রনিন আপনার জন্য একটা 220 সিসি বাইকের মধ্যে মানে বলতে পারেন যে ক্রুজ করার জন্য, ঠিক আছে, যথেষ্ট ভালো বাইক আপনি এখানে পাবেন। প্লাস হচ্ছে নাইট রাইড করার জন্য এর যে ল্যাম্পের যে পাওয়ারটা, মানে যে ল্যাম্পটা যথেষ্ট ভালো, হেডল্যাম্পটা যথেষ্ট ভালো হেডল্যাম্প আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার আপনি হান্টার আসলে, হান্টার অ্যাকচুয়ালি বলতে গেলে হান্টার বা এক্সএসআর দুজনের কথাই বলুন, বাইক তো যথেষ্ট ভালো, ঠিক আছে। ওখানে এক্সএসআর কথা বলে, এক্সএসআর প্লাস পয়েন্ট হচ্ছে এক্সএসআর আপনি লিকুইড কুল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, 4 ভালভ পেয়ে যাচ্ছেন, এখানেও 4 ভালভ পাচ্ছেন। তো ওখানে এক্সএসআর কি রিফাইনমেন্টটাই এক্সএসআর যথেষ্ট ভালো পাবেন। হান্টারের ক্ষেত্রে রিফাইনমেন্ট অতটা পাবেন না, বাট হ্যাঁ রিফাইন ইঞ্জিন হান্টারে পাবেন, কারণ ওখানেও সেই জে সিরিজ ইঞ্জিনই আছে। বাট হ্যাঁ হান্টারকে নিয়ে আপনি লং রাইড করতে পারবেন না, এক্সএসআরকে নিয়েও আপনি লং রাইড করতে পারবেন না। আপনার যদি মনে হয় যে আপনার একটা রিফাইন ইঞ্জিন দরকার হলে আপনি যেতে পারেন এক্সএসআর এর দিকে। সেখানে আপনার মাইলেজটা আপনি একটু বেশি পাবেন, ইঞ্জিনটার যে পাওয়ার সেটা একটু কম, 155 সিসির ইঞ্জিন আপনি এক্সএসআর পাবেন। বাট আপনি যদি হান্টারে আসেন, হান্টারের ইঞ্জিন হচ্ছে 350 সিসির ইঞ্জিন, বাট ওখানে কি হয় এই আপনার রনিনের মধ্যে কিছুটা পাওয়ার টর্ক এগুলো কাছাকাছি, সেই জন্য আমরা কি কম্পেয়ারটা হান্টারের সঙ্গে রনিনের করতে পারি, এই ব্যাপারটা রয়েছে। তো আমার কথা হচ্ছে, আপনি যদি একটা রেট্রো স্টাইল বাইক পছন্দ করেন যেখানে শুধুমাত্র রেট্রো লুকস আর ফান রাইড করতে চান, আপনি যেতে পারেন হান্টার বা এক্সএসআর এর দিকে। রিফাইন ইঞ্জিন চাইলে আপনি এক্সএসআর এর দিকে যেতে পারেন, রেট্রো লুক চাইলে আপনি হান্টারের দিকে যেতে পারেন। আর যদি আপনার মনে হয় যে ক্রুজও করতে চান, কমিউটারও চান, আর প্লাস হচ্ছে একটু রেট্রো লুকস আপনি চান, তার ক্ষেত্রে আপনি রনিনের দিকে যেতে পারেন। এবার বাজেটের কথা বলে হান্টারের যে দাম সেটা ধরুন আপনার 1 লাখ ওই 80 থেকে 90 95 এর মধ্যে হান্টারের দাম অন রোড প্রাইস। আর এখানে এই যে বেস মডেলটার দাম, এই মডেলটার আগে থেকে 5,000 টাকা মতো বাড়িয়েছে, 1,60 না 61,000 টাকার মতো দাম করেছে এই বাইকটা। ওকে, তো এটা নিয়ে আমি অলরেডি আগে বলেছি। তো আপনার বাজেট যদি মোটামুটি 1,60,000 হয়, আপনি যদি চান লং রাইড করতে, লং ট্যুর করতে উইথ পিলিয়ন রাইডার কমফোর্ট জার্নি চান, আপনি আরামসে চোখ বন্ধ করে রনিনকে নিতে পারেন। এখানে ভাইব্রেশন আছে, বাট এই ভাইব্রেশনটা একটা ফিল করার জিনিস ভাই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি চান যে না আমার বেশি দূর জার্নি দরকার না, আমার রিফাইন ইঞ্জিন দরকার, মাইলেজ ভালো দরকার, ব্রেকিং ভালো দরকার, সাসপেনশন ভালো দরকার, হ্যাঁ উইথ সিঙ্গেল রাইড, তাহলে আপনি যেতে পারেন এক্সএসআর এর দিকে। ওকে, কারণ এক্সএসআর এ পিলিয়নকে নিয়ে রাইড করা একটু প্রবলেম হয়।
আর হান্টারের ব্যাপার আলাদা। হান্টার হচ্ছে কি, যদি আপনি রয়্যাল প্রেমী হয়ে থাকেন বা রয়্যাল এনফিল্ড আপনার একটা ইমোশন হয়ে থাকে, সেখানে আপনার ডুকডুক আওয়াজটা পছন্দ, সঙ্গে হচ্ছে আপনি জাস্ট খুব একটা বড় কিছু রাইড চান না, নর্মাল মোটামুটি একটা রাইড করতে চান, ঠিক আছে, তার ক্ষেত্রে আপনি হান্টারের দিকে যেতে পারেন। চলুন তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি।